তাহলেও আমাদেরকে কি করতে হবে? একটু সহ্য করতে হবে। পরমত সহিষ্ণু, তারপরে পর উৎকর্ষ সহিষ্ণুতা। ওটা আবার কি? অন্যের ভালো দেখলে আমাদের কি হয়? হৃদয়টা কি হয়? আনন্দ হয়, হৃদয়টা জ্বলে যায়, তাই না? কেন? হৃদয় ঈর্ষা রয়েছে। যাদের হৃদয় ঈর্ষা রয়েছে তারা অন্যের ভালো দেখলে খুব কষ্ট পায়, প্রচন্ড কষ্ট পায়। বহুপাদ বলছেন এই জগৎটা কিরকম জগৎ? আমি তোমার প্রতি ঈর্ষা পরায়ণ, তুমি আমার প্রতি ঈর্ষা পরায়ণ। এটা হচ্ছে এই জগৎ। এবং তারপরে বহুপাদ বলছেন কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে তাদের জন্য যারা এই ঈর্ষা থেকে মুক্ত। তো যারা আমরা ভাবছি যে আমরা কৃষ্ণ ভাবনামৃতের সদস্য, তাদেরকে ঈর্ষা মুক্ত হতেই হবে। তা না হলে প্রভুপাদ আমাদেরকে গ্রহণই করবেন না এই সংস্থার সদস্য হিসেবে। এই সংস্থার সদস্য হওয়ার প্রাথমিক এবং মুখ্য যোগ্যতা হচ্ছে ঈর্ষা শূন্য। তাই ঈর্ষা শূন্য হতে গেলে আমাদেরকে অভ্যাস করতে হবে। কি অভ্যাস? অন্যের ভালো দেখলে অন্তত পক্ষে সহ্য করতে হবে, তাই না? তারপরে সহ্য করতে করতে শান্ত রাস্তা হবে।